কোলন ক্যান্সারের একজন পেশেন্টের অপারেশনের কয়েকদিন পর সার্জন তাকে হাসপাতাল থেকে বাসায় ছুটি দিয়ে দেয়। বাসায় যাবার কয়েকদিন পর হঠাৎ একদিন পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে যায়। হঠাৎ করেই পেশেন্টের তীব্র বুকে ব্যথা ও শ্বাস নিতে কষ্ট হয়। তো পেশেন্টকে দ্রুত একটি হাসপাতাল ইমার্জেন্সিতে নিয়ে আসার পর কর্তব্যরত মেডিকেল অফিসার ডায়াগনোসিস করেন পেশেন্টের পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করেছে। আজকে আমরা জানব পালমোনারি এম্বোলিজম সম্পর্কে। পালমোনারি এম্বোলিজম কি? শরীরের যে কোনো গভীর শিরা থেকে জমাটকৃত ক্লটেড ব্লাড ফুসফুসের ধমনীতে আটকে গিয়ে ফুসফুসে রক্ত চলাচলের বাধার সৃষ্টি করে এবং পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে। পালমোনারি এম্বোলিজম কেন হয়? সাধারণত অ্যাক্সিডেন্টের পরে ক্লটেড ব্লাড ফুসফুসের ধমনীতে গিয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে, অথবা মেজর অপারেশনের পরে হতে পারে সেটি অর্থোপেডিক কোনো অপারেশন, অথবা পেলভিক এরিয়ার কোনো অর্গান, অথবা লোয়ার অ্যাবডোমেনের কোনো মেজর অপারেশনের পরে ব্লাডের ক্লট ফর্মেশন হয়ে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। আবার সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার বা সিভি লাইন করার সময় ক্লট ফর্মেশন হতে পারে। যেমন কোনো পেশেন্ট যদি অত্যধিক দুর্বল থাকে, সেই ক্ষেত্রে তাদের নিউট্রিশনের জন্য সিভি লাইন করার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে ভেসেলে ইনজুরি থেকেও ক্লট ফর্মেশন হতে পারে। বিভিন্ন ক্যান্সার যেমন কোলন ক্যান্সার বা প্যানক্রিয়াসের ক্যান্সারে দীর্ঘদিন ধরে কেমোথেরাপি প্রাপ্ত রোগীদের ক্ষেত্রেও ব্লাড ক্লট হয়ে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করার সম্ভাবনা রয়েছে। ডিপ ভেইন থ্রম্বোসিস থেকেও পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। অতীতে হার্ট ফেলিওর অথবা হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকলে তার পালমোনারি এম্বোলিজম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পালমোনারি এম্বোলিজম হওয়ার আরও একটি কারণ প্রেগনেন্সিতে পালমোনারি এম্বোলিজমের ঝুঁকি থাকে। তাছাড়াও যে সকল মহিলাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, তারা যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও পালমোনারি এম্বোলিজমের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও কিছু কারণে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। অবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজন, অতিরিক্ত স্মোকিং, এগুলোর কারণেও পালমোনারি এম্বোলিজমের ঝুঁকি থাকে। পালমোনারি এম্বোলিজমে যে সিমটম দেখা যায়: রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে, বুকে তীব্র তীক্ষ্ণ ব্যথা হতে পারে, অনেকটা নিউমোনিয়াতে যেমন আমরা ব্যথা দেখি ঠিক তেমন তীক্ষ্ণ তীব্র ব্যথা হতে পারে, অর্থাৎ স্ট্যাবিং পেইন, যেন কেউ ছুরি দিয়ে তাকে আঘাত করছে কোনো একটি নির্দিষ্ট জায়গাতে। রোগীর ব্লাড প্রেশার লো হতে পারে এবং হার্ট রেট বেশি হতে পারে। তাছাড়াও রোগী ফেইন্ট হয়ে যেতে পারে, অর্থাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। কোনো পেশেন্ট যদি দিনের পর দিন বিছানাগত থাকে, যেমন আইসিইউ এর পেশেন্ট, বা কোনো অপারেশনের পরে কোনো পেশেন্ট যদি দীর্ঘদিন কোনো মুভমেন্ট না করে বা কোনো চলাচল না করে, সেই ক্ষেত্রে তার ব্লাড স্ট্যাসিস হয়ে, অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে ক্লট ফর্ম করে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। সাধারণত অপারেশনের পেশেন্টের ক্ষেত্রে অপারেশনের পর কিছুটা মুভমেন্ট করার জন্য ডাক্তার বলে থাকেন, এতে ব্লাড যেন স্ট্যাসিস না হয়ে যায়, অর্থাৎ রক্ত চলাচল যেন বন্ধ হয়ে না যায়। সেই কারণে লেফট ল্যাটারাল সাইড, কখনো রাইট ল্যাটারাল সাইড, অর্থাৎ ডানে কখনো বামে পেশেন্টকে ঘুরিয়ে দিতে বলে। বা পেশেন্ট যদি স্টেবল হয়, তাহলে পেশেন্টকে বিছানায় বসানো, বিছানা থেকে চেয়ারে বসানো, এবং কন্ডিশন আরও ভালো হলে অল্প অল্প করে হাঁটানো। অপারেশনের পেশেন্টের ক্ষেত্রে এই অ্যাডভাইসটি ডাক্তাররা দিয়ে থাকে। এরকম কন্ডিশন কোনো পেশেন্টের ডেভেলপ করলে দ্রুত তাকে যে কোনো হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। তো পালমোনারি এম্বোলিজম নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার তাহমিদুর রহমান অর্ণব। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা।